প্রথমে আমরা দুইটি মোমবাতি নিয়েছি এবং একটি লাইটার নিয়েছি। মোমবাতি দুইটিতে আগুন জ্বালিয়ে আমরা লাইটারটি ঠিক মাঝখানে রেখেছি। এখন আমরা আমাদের নিজেদের তৈরি স্লিংশট বা বাটুল দিয়ে আমরা এই লাইটারটিতে হিট করব। তার জন্য আমরা কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ালাম, লাইটারটিতে নির্দিষ্ট দূরত্ব থেকে টার্গেট করেছি। আমরা খুব নিখুঁতভাবে আমাদের স্লিংশট দিয়ে টার্গেট পয়েন্টে হিট করতে পেরেছি। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনের স্লিংশট বা বাটুল। এর আগের ভিডিওতেও আমরা এই ডিজাইনের একটি বাটুল দেখিয়েছিলাম। সেই বাটুলটি ছিল কাঠের তৈরি, কিন্তু আমরা এখন যে স্লিংশটটি দেখাচ্ছি এটি মূলত আমরা প্লাস্টিক দিয়ে তৈরি করেছি। আমরা আমাদের স্লিংশটটিতে অ্যাকুরেট মেজারমেন্ট এবং এই স্লিংশটটির রাউন্ড শেপগুলো আমরা খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, যেটি আমাদের দর্শকের অবশ্যই পছন্দ হবে। এই স্লিংশটটি স্টিলের স্লিংশটের তুলনায় ওজনে তুলনামূলক হালকা হওয়ায় হাত নড়াচড়া করে না এবং হাতে এটি এত ভালোভাবে অ্যাডজাস্ট হয় যে ধরে কমফোর্ট ফিল করা যায় এবং টার্গেট পয়েন্টে খুব নিখুঁতভাবে হিট করা যায়। এটি আমাদের স্লিংশটটির টার্গেট পয়েন্ট বা এমিং পয়েন্ট। এই এমিং পয়েন্ট ব্যবহার করে আমরা মূলত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে পারি। এই স্লিংশটটির আরেকটি বড় সুবিধা হলো স্লিংশট ধরার পর আমাদের হাতের আঙুলগুলো স্লিংশটের বিপরীত পাশে খুব ভালোভাবে লক হয়ে থাকে। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন আমাদের হাতের প্রত্যেকটা আঙুল এই স্লিংশটে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে এবং এই স্লিংশটটিতে আমরা 0.75 মিলিমিটারের রাবার ব্যবহার করেছি। যে রাবারটি আমরা এখন পর্যন্ত যতগুলো রাবার ব্যবহার করেছি তার চাইতে এটি সবচেয়ে ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমাদের দর্শকেরা আমাদের কাছ থেকে এই ডিজাইনের স্লিংশটটি অর্ডার সবচেয়ে বেশি করেছে। তো আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সীমিত মূল্যে এটি আপনার কাছে পৌঁছে দিব। এখন আমরা এই স্লিংশটটির পারফরমেন্স আপনাদের একটু দেখাবো। আমরা নির্দিষ্ট দূরত্বে একটি টার্গেট রেখে আমরা বস্তুকে টার্গেট করেছি। এই স্লিংশটটিতে আমরা যে বল ব্যবহার করেছি বলের সাইজ 4 mm। আমরা চোখের ঠিক 2 ইঞ্চি নিচে গালে রেখে আমরা এমিং পয়েন্টে টার্গেট করেছি।